জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পক্ষে না দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্টে গিয়ে ভিড় করেন, আপনাদের বাংলাদেশে আর কোনো হিসাব থাকবে না। মাননীয় সেনাপ্রধান, ইনাফ ইজ ইনাফ। যে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ডও আপনারা বাড়তে দিবেন না। ভারতের সাথে বাংলাদেশের $21 মিলিয়ন প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। আর এই নিউজটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন, যেরকম আগে ফেসবুকে ছিল অমুকের বিরুদ্ধে পোস্ট দাও, এরকম শুরু হয়ে গেছে ইনুসকে ফালাইয়া দাও। ইনুস সাহেব যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছেন, যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশপন্থী আছেন তাদেরকে বাংলাদেশের স্বার্থে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের শপথ। বন্ধুরা আমার, আগেও বলেছি, খুবই স্পেসিফিকলি আপনাদের সাথে একটা কথা বলতে চাই। সম্ভবত গতকাল আমরা আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান ক্যাওটিক সিচুয়েশন কোন কারণে জানে, মিলিয়ন মিলিয়ন ভিউজ সব ইউটিউবার তারাও জানে, কিন্তু নিজের জায়গাটা দুর্বল দিয়ে কেউ কথা বলতে চায় না। আমরা বলেছি এখানে যারা আছি, সামনে যারা আছেন, এই সমস্ত জীবনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায়, জুলাই বেঁচে যায়, আমাদের এই জীবন কি আল্লাহর কাছে সঁপে দিতে আমাদের এক সেকেন্ডের ভাবনা নাই। কিন্তু আমরা আজকে স্পষ্ট জানাই, মাননীয় সেনাপ্রধান, ইনাফ ইজ ইনাফ। যে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ডও আপনারা বাড়তে দিবেন না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা 1-11 হতে দেয়া হবে না। বিএনপি কে বলতে চাই, বিএনপি বাংলাদেশের মুখপাত্রই থাকতে হবে, সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না। জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পক্ষে না দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্টে গিয়ে ভিড় করেন, আপনাদের বাংলাদেশে আর কোনো হিসাব থাকবে না। জুলাইয়ে আমার যে সমস্ত ভাইয়েরা, তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ, তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছো। আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবারগুলো, এদের পোশাকের দিকে তাকান, এরা কেউ আরবান মিডল ক্লাস নয়, পশ নয়, শহরের মধ্যবিত্ত নয়। কাপড় চোপড় দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে। এই 1.5 সহস্রাধিক শহীদদেরকে একা ছেড়ে, অন্ধ পঙ্গু ভাইদেরকে জাহান্নামের মধ্যে ফেলে